আসসালামু আলাইকুম। আমি রিধি। আমার বাবার নাম পারভেজ হোসেন। ২০১৩ সালে আমার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ১২ বছর হয়ে গেছে আমি আমার বাবাকে এখন পর্যন্ত খুঁজে পাইনি। ৫ আগস্টের পরে অনেক আশা ছিল যে আমার বাবাকে খুঁজে পাবো, আর এভাবে দাঁড়াতে হবে না, কিন্তু এখন তেমন কিছুই না। আমরা এখন পর্যন্ত আমাদের বাবাদের খুঁজে তো কেউ গুমের বিচারও পাইনি। আমার বাবা বিএমপি করতো। আমার মনে হয় এটার জন্যই আমার বাবাকে গুম করা হয়েছে। না, তখন আমার বয়স ছিল ২ বছর ৪ মাস। আমার আম্মু প্রেগনেন্ট ছিল। আমার এখন একটা ভাই আছে। ওই বাবাকে দেখেই নাই। বাবা কি জিনিস ওই এটা বুঝেই না। আমার কাছে এই ছবিটাই একটা স্মৃতি যে আমার বাবা এটাই আমার বাবা। এছাড়া আমি এখন জানিও না আমার বাবা দেখতে কেমন। ৫ আগস্টের পরে অনেক আশা ছিল যে আমরা আমাদের বাবাদের ফিরে পাবো। গুম কমিশন আমাদের অনেক আশা দিয়েছিল যে আমরা আমাদের বাবাদের ফেরত পাবো বা তারা ফিরিয়ে দিবে, তারা খোঁজ দিবে। কিন্তু তারা আমার খোঁজ তো এখন পর্যন্ত বিচারও করে নাই। আয়না ঘর খুঁজে পাওয়া গেছে, কিন্তু আয়না ঘরের ভিতরে যে লোকগুলো ছিল ওই লোকগুলা কোথায়? আয়না ঘরের ভিতরে যে আলামত গুলা ছিল, স্বৈরাচার সরকার তো নাই, তাহলে এই আলামত গুলো কে বুঝলো? আয়না ঘরের একটা সেলের ভিতরে আমার নাম লেখা ছিল। আমার মনে হয় এটা আমার বাবাই লিখছে, কিন্তু যে আমার বাবা লিখছে আমার বাবা কোথায়? এটার ভিতরে তো আমার বাবার থাকার কথা, তো আমার বাবা এখানে নাই। আমার মনের দামে আমার বাবাকে আমি ফেরত চাই। আমি এই গুম শব্দ নিয়ে আর বাঁচতে চাই না। আমি আমার বাবাকে ফেরত চাই। আমার বাবাকে ফিরে না দিতে পারলেও এই গুমের অনেক কঠোর একটা শাস্তি হোক, যারা হয়েছে কি এই গুম খুন এগুলোর পিছে দায়ী ছিল।